হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সামিয়া আপুর বিয়ের প্রোগ্রাম শেষে আমরা সবাই মিলে বের হয়ে পড়েছিলাম ফাল্গুন সেলিব্রেট করতে। প্রথমে সবাই চলে যায় ফুলের দোকানে। এখানে আমাদেরকে রাদিতা আমাদের সবাইকে হচ্ছে এই ফুলের মালাগুলো গিফট করেছিল। তো আমরা এগুলো আমাদের হাতে বেঁধে নিলাম সুন্দর করে, এই গাঁদা ফুলের মালাটা। তারপর আমরা ফুলের দোকানের সামনেই 5 জন মিলে একটু এরকম করে হাতটাত ঘোরাঘুরি করতেছিলাম আর কি, সুন্দর লাগছিল না। এরপর হচ্ছে রাদিতা হলো ভাষা রিদিতার জন্য ওই ফুলের মালাগুলো নিয়ে গিয়েছিল। ওরা হচ্ছে আমাদের আগেই চলে গিয়েছিল চা খেতে। তো আমরা সবাই মিলে এখন চা খেতে চলে এসেছি পুলিশ লাইনে। এখন সবাই মিলে এরকম করছিলাম। তো সেদিনকে অনেক ভিড় ছিল পুলিশ লাইনে। আমরা প্রথমে যেতে চেয়েছিলাম দীঘাপতিয়াতে, বাট ওখানেও অনেক ভিড় থাকায় আমরা পরে পুলিশ লাইনে যাই চা খাওয়ার জন্য। এখানে গিয়েও আমাদের 15 থেকে 20 মিনিট ওয়েট করতে হয়েছে চায়ের অর্ডার দিয়ে। আর আমরা অনেকজন ছিলাম, তো এই দিন আসলে অনেক মজা হয়েছে। অনেকদিন পর সবাই মিলে বসে আড্ডা দিয়েছি, গল্প করেছি। তারপর কিছুক্ষণ পর আমাদের চা গুলো চলে আসে। পুলিশ লাইনে চায়ের পরিমাণ থাকে অনেক বেশি, মোটামুটি আর কি, বাট টেস্ট আর এখন আগের মতন নাই। টেস্ট কেন জানি অনেক খারাপ হয়ে গেছে। তো সবাই মিলে একসাথে বসে চা খাচ্ছিলাম, গল্প গুজব করছিলাম। এখানে দেখো হিমুর হাত ভেঙে গেছে, না সরি, হিমুর হাতে একটু প্রবলেম হয়েছে। আমি হিমুকে বলতেছিলাম বাম হাত দিয়ে চা না, সরি, যে হাতে প্রবলেম ওই হাতে চা না খেয়ে অন্য হাত দিয়ে চা খাও। তো এখানে চা খাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম বনলতার হেসেলে। যেদিনকে হচ্ছে ওনাদের ওপেনিং ছিল, তো আমাদের ওনারা ইনভাইট করছিল, যে কারণে আমরা ওখানে চলে গিয়েছিলাম। গিয়ে দেখলাম ওনাদের ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল। ওই যে পিছনের দিকের যেসব মানে ছবি আঁকছে ওরা, আর এগুলো ছিল ওদের খাবার। তো ওরা তখন খাবারগুলো হলো ডিসপ্লেতে সব হচ্ছে সেট করতেছিল। আমরা বসে পড়ি কিছুক্ষণের জন্য। এখানে বসে আমরা আবার আড্ডা দিচ্ছিলাম আর কি। আর এখানে গোলাপ ফুলের ভেতর থেকে এই পোকাটা বের হওয়া, এটা নিয়ে সবাই হাসাহাসি করতেছিল। রাদিতা বলতেছিল যে এটা দেখো কার এক্স বের হয়ে গেছে গোলাপের ভিতর থেকে। তো হচ্ছে ওনারা হচ্ছে, যেহেতু ওনাদের ওই দিন ওপেনিং ছিল, তো ওনারা আমাদের সবাইকে এই প্যাকেটগুলো দিয়েছিল। এগুলোর মধ্যে ছিল চিকেন বিরিয়ানি। যেহেতু বিয়ে বাড়ি থেকে আমরা খাওয়া দাওয়া করে এসেছিলাম, আমাদের খাওয়ার মতন একটু জায়গা ছিল না, তোমরা বাসায় নিয়ে আসি এগুলো। আর এটা ছিল ওদের মেনু কার্ড, তোমরা একটু স্কিপ করে দেখে নিও, ওদের অনেকগুলো আইটেম আছে। আর এখানে দেখো ডিসপ্লেতে রয়েছে বার্গার, চিকেন ফ্রাই, তারপর এছাড়া ওনাদের কেকের আইটেমও আছে। দেখো কেকগুলোও কিন্তু অনেক সুন্দর, যেগুলো ওরা ডিজাইন করে এখানে রেখেছে। তো তারপর রাদিতা একটু স্পিচ দিচ্ছিল, এটা আমি রিলে অলরেডি শেয়ার করছি জন্য এখানে আর দিলাম না এই জিনিসটা। মানে এখানে অনেক আইটেম আছে, ওইসব পড়ে পড়ে বলতেছিল আর কি কি আইটেম আছে। তো তোমরা গিয়ে বনলতার হেসেলে ট্রাই করতে পারো ওদের খাবারগুলো। বাংলা খাবার থেকে শুরু করে ফাস্টফুড আইটেম সবকিছুই আছে ওদের কাছে। আর এটার লোকেশন হলো গার্লস স্কুলের একদম অপোজিটে আর কি। আমি এই ভিডিওর কমেন্টে ওদের পেজের নামটা মেনশন করে দিব, তোমরা চাইলে ওখান থেকেও ডিটেলস দেখে নিতে পারো। তো এই তো এখানে সব খাবার এখন ডিসপ্লেতে নিয়ে আসা হয়ে গিয়েছে। আর আমরা আর থাকবো না, আমরা এখন বের হয়ে পড়বো, কারণ অনেক সকালে বাসা থেকে বের হয়ে আসা হয়েছিল। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আজকের মতন টাটা।